সবাইকে স্বাগতম জাপানিজ ল্যাঙ্গুয়েজ বর্ণ শেখার সেকেন্ড ক্লাস কাতাকানা প্র্যাকটিস বা কাতাকানা যে বর্ণগুলো আছে সেগুলো হচ্ছে আজকে আমরা শিখব। তো এর আগের যে পার্টটা ছিল সেটা হচ্ছে হিরাগানার, এবং এই পার্টে আমরা শিখব কাতাকানাগুলো কিভাবে লিখতে হয় বা কাতাকানাগুলো আমরা হচ্ছে কিভাবে প্র্যাকটিস করব। তো যারা হচ্ছে হিরাগানাটা দেখেন নাই, অবশ্যই সর্বপ্রথমে হিরাগানাটা আগে দেখেন, তারপর কাতাকানার এই ভিডিওটা দেখবেন, কারণ ওইটা না দেখলে এটা হচ্ছে আপনাদেরকে বুঝতে অসুবিধা হবে। হিরাগানা যদি আপনারা পড়ে থাকেন তাহলে কাতাকানা আর হিরাগানার উচ্চারণ সেম, উচ্চারণ ভিন্ন না, শুধুমাত্র যে বর্ণ লেখার স্টাইলটা সেটা হচ্ছে ভিন্ন। তো সর্বপ্রথমে আপনি যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আ, ই, উ, এ, ও। এখন কাতাকানায় আ বর্ণ, ই বর্ণ, উ বর্ণ, এ বর্ণ আর ও বর্ণ, ঠিক আছে। আমরা যদি প্রিভিয়াস যে পিডিএফ আপনাদেরকে দিয়েছি এখানে খেয়াল করেন, তো এখানেও সুন্দরভাবে দেওয়া আছে আ, ই, উ, এ, ও। আমার কাছে বাংলা ভার্সনটাও আছে, আপনারা যদি বাংলা কাতাকানাটা নিয়ে দেখতে চান তাও পারেন। এই যে আ, ই, উ, এ, ও। ওকে, তাহলে এখান থেকে আমরা শুনি। あ、আ, い、ই, う、উ, え、এ, お、ও। তাহলে কাতাকানার আবর্ণ আমরা কিভাবে লিখব? এটা হচ্ছে দুইটা স্ট্রোকে, খেয়াল করেন। সর্বপ্রথমে ওপরে একটা দাগ হবে, দেন হালকা মিডিল বরাবর আসতেছে, দেন এখান থেকে একটু এটা স্পর্শ করে বা টাচ করে হালকা একটু রাউন্ড হবে, না একটু হালকা রাউন্ড হবে। ওকে, তাহলে এটা কি হলো? আ। আতে আইসক্রিমু, アイスクリーム、 মানে আইসক্রিম। ঠিক আছে, এবার ইটা লেখা স্টাইলটা দেখবো। ওকে, অ্যানিমেশনটা দেখি। ই, একটা বর্ণ, সরি একটা স্টক, তারপর হচ্ছে একদম খাড়াখাড়ি মিডিল বরাবর একটা দাগ হবে, দুইটা স্টক। দুইটা স্টকে কি হবে? い、ই, い、ই, ইতে ইগিরিসু। ইগিরিসু মানে কি? ইউকে। イギリス、ইগিরিসু, ইগিরিসু মানে イギリス、ইগিরিসু মানে ইউকে। তাহলে এটা কি হলো? আ, ই। এবার উ লিখার স্টাইলটা আমরা দেখবো। এটা হচ্ছে তিনটা স্টকে। সর্বপ্রথমে উপরে একটা দাগ, দেন হালকা সেভেনের মতো এই দাগটা সর্বপ্রথমে দিব, দেন সোজা গিয়ে ঘুরে যাবে। তাহলে এটা কি হলো? উ, う、উ, う、উ। ওকে, তাহলে আমরা আ শিখলাম, ই শিখলাম এবং ও, উ শিখলাম। এবার শিখবো কি? এ। ওকে, এ লিখার স্টাইলটা এটা তিনটা স্ট্রোকে। কাতাকানাগুলো অনেক সহজ। এক, প্রথম দাগ হবে, মিডিল বরাবর দ্বিতীয় দাগ, এবং এটা নিচে, এটা একটু কিন্তু একটু খেয়াল রাখবেন, এটা বড় হবে, অর্থাৎ নিচের চাইতে, সরি উপরের দাগের চাইতে, এই যে খেয়াল করুন উপরের দাগের চাইতে নিচের দাগটা একটু কি বড় হবে, এটা একটু সতর্ক থাকবেন। え、এ, え、এ, হ্যাঁ। এখানে খেয়াল করেন, এখানে কি ইয়েতে ইয়াকন, ইয়াকন মানে কি? এয়ার কন্ডিশনার। エアコン、エアコン、ইয়াকন মানে এয়ার কন্ডিশনার। তাহলে আমরা শিখলাম আ, ই, উ, এ। এবার হচ্ছে কাতাকানায় ও লেখার স্টাইলটা খেয়াল করুন। ও, এটাও তিনটা স্ট্রোকে। সর্বপ্রথম একটা দাগ নিব, তারপর হচ্ছে খাড়াখাড়ি একটা দাগ দেবো, এখানে একটা হুক হবে, খেয়াল করবেন। তারপর হচ্ছে হালকাভাবে একটু বাঁকা হয়ে চলে আসবে। তাহলে এটা কি হলো? お、ও, お、ও, お、ও। তাহলে ও দেখি অরেঞ্জি, オレンジ、অরেঞ্জি। অরেঞ্জি মানে কি? অরেঞ্জ, অর্থাৎ এই যে অরেঞ্জকে, সেটা হচ্ছে আমরা শিখলাম। অর্থাৎ এই পাঁচটা বর্ণ আ, ই, উ, এ, ও, এটা শিখলাম। তবে আর একটা কথা আপনাদেরকে বলা উচিত, সেটা হচ্ছে কাতাকানাটা বিদেশি যে ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ
জাপানিজদের নিজস্ব যে বর্ণ বা সরি শব্দগুলো আছে সেগুলো ছাড়া বিদেশি যে শব্দগুলো আছে মানে অন্য দেশ থেকে বা অন্য দেশের শব্দ যেগুলো জাপানিজরা ইউজ করে ওই দেশের ওই শব্দগুলো শুধুমাত্র ওনারা কাতাকানাতে লিখে থাকে, হ্যাঁ। এই জন্য জাপানিজদের ক্ষেত্রে বিদেশি যেসব শব্দ আছে ওই শব্দগুলা তারা হচ্ছে কি কাতাকানাতে লিখে থাকে, এটা একটু মনে রাখবেন। তারপরে আছে পরের লাইনে কি, কা কি কু খে ক, খেয়াল করেন। か、 কা き、 কি く、 কু け、 খে こ、 ক। তাহলে কা কি কু কে খ লেখার স্টাইলটা দেখি। এখানেও সেম, বাংলাতে কা কি কু কে ক। তো এখানে হচ্ছে কা কি কু কে ক লেখা আছে কিন্তু একটু হালকা ক্ষয়ের মতো উচ্চারণ হবে। অর্থাৎ এই যে কা কি কু কে ক এটা আছে কি শব্দের প্রথমে আসলে একটু ক্ষয়ের মতো হালকা উচ্চারণ হয়। সেম এখানেও একইভাবে দেওয়া আছে। তো এখন কা কি কু কে ক লেখার স্টাইলটা ফলো করি। সর্বপ্রথমে কি দুইটা স্ট্রোকে এখানে আছে, খেয়াল করেন একটা দাগ সোজা বরাবর হালকা একটু বাঁকা করে এখানে একটা হুক হবে, এখানে কিন্তু একটা হুক হবে খেয়াল করবেন। তারপর এখান থেকে একদম বাঁকা করে চলে আসবে। আর এখানে খেয়াল করবেন এই জায়গাতে কিন্তু কোনো আপনার রাউন্ড না, এখানে একটা কর্নার হবে, কিন্তু এখানে একটা কর্নার হবে, এই জিনিসটা খেয়াল করবেন। হিরাগানাতে আমরা শিখেছিলাম রাউন্ড, হিরাগানা যদি দেখেন খেয়াল করেন রাউন্ড, আর এই জায়গাতে কি কর্নার হবে। তো এটা কি か、 কা か、 কা, ঠিক আছে। তাহলে কাতে কি কামেরা, কামেরা মানে カ ক্যামেরা, メラ、 কামেরা カメラ、 কামেরা মানে কি ক্যামেরা। তারপরের বর্ণ কি কি, তাহলে কি বর্ণটা খেয়াল করেন এটা কিভাবে লিখতে হবে। এটা তিনটা স্ট্রোকে, প্রথম দাগ হালকা একটু বাঁকা, দ্বিতীয় দাগ তার চেয়ে একটু বড় হবে, তৃতীয় দাগ একদম খাড়াখাড়ি মাঝ বরাবর চলে আসবে একটু হালকা বাঁকা হয়ে। এটা কিন্তু হালকা বাঁকা, যেভাবে আছে সেভাবে হালকা বাঁকা নিতে হবে। তাহলে এটা কি হলো き、 কি き、 কি, লেখিতে কি যে এখানে বলছে কি উইস্কি, ウイスキ উইস্কি আসলে এটা একটা মদ বুঝাচ্ছে ー、 উইস্কি। ウイスキ হুম, উইস্কি। তারপর একটা কি বর্ণ আছে সেটা হচ্ছে কু, এখানটা দুইটা স্ট্রোকে অনেক সহজ। প্রথম দাগটা আগে এটা নিব, দেন এটা একটা সোজা বরাবর, দেন এই দাগটা একটু বেশি বড় হবে হালকা বাঁকা হয়ে, একটু কি এটার চাইতে এটা একটু বেশি বড় হবে, খেয়াল করছেন এখানে, এখানে এটার চাইতে এটা কি একটু বেশি বড় করছে। く、 কু く、 কু, তাহলে কি কুতে কুকি, কুকি, কুকি মানে クッキー、 কুকি, কুকিজ যে আর কি বিস্কিট আর কি। তারপরে কি আছে খে, সরি খো, এই খে, খেটা তিনটা স্ট্রোক, তিনটা স্ট্রোকে হচ্ছে তিনবারে লিখতে হবে আর কি। প্রথমে একটু হালকা দাগ বাঁকা হয়ে এটার মিডিল বরাবর আসবে, দেন সোজা হয়ে আবার এটার মিডিল বরাবর হালকা একটু বাঁকা হয়ে এটা ঘুরে যাবে। তাহলে কি হবে け、 খে け、 খে け、 খে, তাহলে কি হলো কেক কি, কেকি মানে কি কেক, ケーキ、 কেক কি, ケーキ、 কেকি মানে কি কেক, কেক মানে কেক। তারপরে লাস্টে যে বর্ণ আছে এই সিরিজের কো, এটা দুইটা স্টকে こ、 ক こ、 ক। তাহলে এখানে কি আছে খেয়াল করুন, কোটা এক দুই, এটা কিন্তু হালকা বাঁকা আছে আর এবং এই জায়গাতে আছে, আবার এখান থেকে শুরু করে নিয়ে এসে এই জায়গাতে থেকে হবে। এটা একটু সমান সমান মনে হলো কিন্তু একটু হালকা একটু 19-20 আছে। হুম, তো খেয়াল করবেন এই দাগটা একটু হালকা বড় থাকে এটাতে, একটু দেখে হয়তো বা অনেকটা বোঝা যায় না, কিন্তু তো হালকা একটু বড় こ、 থাকে। ক こ、 খ, সেটা কি কনসার্টো, কনসার্টো মানে কনসার্ট, コンサート、コン কনসার্টো サート、コンサー কনসার্টো ト、 মানে কি কনসার্ট।
তাহলে আমরা পাঁচটা বর্ণ এখানে শিখলাম, সেটা কি? কা, কি, কু, কে, কো। か、 কা, き、 কি, く、 কু, け、 কে, こ。 কো। তাহলে আছে আমার প্রথম বর্ণ যেটা ছিল ছিল কি? আ, ই, উ, এ, ও। এটা কা, কি, কু, কে, কো। তারপরে আমরা শিখব কি? তৃতীয় লাইনে যেটা রোতে সা, সি, সু, সে, সো। খেয়াল করেন সা, সি, সু, সে, তো। হুম, এই যে এটা তিনটা স্টকে লিখতে হবে। প্রথমে এটা সোজা বরাবর দাগ নিব, দেন এই জায়গাতে একটা হালকা করে কেটে দিব। এই দাগটা এই দাগের চাইতে একটু হালকা বড় নিয়ে ঘুরাই দেব। ঠিক আছে? তাহলে কি হবে? さ、 সা, さ、 সা। হুম, সাদা কি? সাক্কা। サッカー。 সাক্কা মানে ফুটবল খেলা, সাক্কা মানে ফুটবল খেলা। তারপর এটা কি হলো? সা। এবার হচ্ছে সি। সিটা হচ্ছে তিনটা স্টকে। সিটা হচ্ছে খেয়াল করবেন কিভাবে লিখে। একটা দাগ, দুইটা দাগ, এখান থেকে নিচ থেকে শুরু করে ওপরে একদম চলে যাবে হালকা বাঁকা হয়ে। সে তাহলে কি হবে? সি, し、 সি, し、 সি, し。 সি। তাহলে এখানে কি লেখা আছে? হাবুরাশি। 歯ブラシ。 হাবুরাশি। হাবুরাশি মানে টুথব্রাশ, টুথব্রাশ। তারপরে আছে কি? শু। এটা দুইটা স্টকে হালকা একটু সেভেনের মতো, দেন একটা মিডিল বরাবর দাগ হবে, তাহলে কি হবে? শু। এই দেখেন হালকা একটু সেভেনের মতো চলে আসবে, এই দাগটা একটু বড় হবে এটার চাইতে। আর এখান থেকে মিডিল বরাবর কেটে দিলাম। す、 শি, す。 শি। তাহলে কি হলো? সুৎসু। সুৎসু মানে কি? স্যুট। এই যে যে কোটটা পরে আসে বা স্যুটটা পরে আসে এটাকে বলছে সুৎসু। スーツ。 সুৎসু। ও আরেকটা কথা বলার, যে এখানে হচ্ছে আপনার যে হাইফেন দেওয়া আছে, হাইফেনটা কে থাকলে একটু টান হবে আর কি। হ্যাঁ, スーツ。 সুৎসু মানে একটু লং করতে হবে ওই বর্ণটা। তারপর হচ্ছে কি? সে। এটা হচ্ছে দুইটা স্টকে। せ、 সে, দেখেন দুইটা স্টকে লিখবো। এক, এখানে একটা হালকা হুক হবে, দেন এই বরাবর সোজা চলে আসবে, দেন কি ঘুরাই দেব। তাহলে কি হবে? সে, せ、 সে, せ。 সে। সেটা কি? সেতা। সেটা মানে কি? সোয়েটার। セーター。 হ্যাঁ, セーター。 সেটা মানে সোয়েটার। আর লাস্টে যে বর্ণটা আছে সেটা কি? শো। এটা উপর থেকে বর্ণটা আসবে দুইটা স্টকে, মানে দুইবারে লিখতে হবে। এক, ওপর থেকে নিয়ে এসে নিচের দিকে চলে আসবে, অর্থাৎ ওপরটা মোটা হবে আর নিচেরটা কি? পাতলা হবে। ওপর থেকে দেখেন মোটা করে নিচে হয়ে পাতলা হয়ে চলে আসবে। এদিকে রিলিজ দিতে হবে, এদিকে রিলিজ দিতে হবে। そ、 শো, そ、 শো, そ。 শো। তাহলে কি হলো? সোফা ソファー。 মানে সোফা। এই যে, তাহলে এই ছিল তৃতীয় লাইন। তাহলে কি ছিল, কি কি পড়লাম আমরা? さ、 সা, し、 সি, す、 সু, せ、 সে, そ。 শো। আপনারা হচ্ছে প্রত্যেকটা দুই লাইন দুই লাইন করে প্র্যাকটিস করবেন। হ্যাঁ, বেশি বেশি লিখলে এগুলো মনে থাকবে। তৃতীয় যে হচ্ছে লাইন আছে বা রো আছে, সেটা হচ্ছে কি? তা, চি, সু, তে, তো। এখন তা, চি, সু, তে, তো কিভাবে লিখবো সেটা দেখি। এই দেখুন তাটা, তাটা তিনটা স্টকে। প্রথমে এখানে একটা দাগ, এই দাগের উপর দিয়ে নিব, হালকা করে ঘুরে যাব, একটা কুইয়ের মতো কিন্তু। দেন এই জায়গা থেকে এটা স্পর্শ করে দেবো। হ্যাঁ, তাহলে এটা কি? তা, た、た。 তা। এখানে কি লেখা আছে? バター。 বাতা মানে কি? বাটার। বাতা মানে বাটার। তাহলে এই বর্ণটা কি শিখলাম?
তা। তার পরের বর্ণ চি, এটাও 3টা স্টকে। খেয়াল করেন এটা কিভাবে লিখতে হবে। উপর থেকে নিচে একটা দাগ নিলাম, এই দাগটা সোজা নিব একদম, দেন মিডিল বরাবর হালকা বাঁকা হয়ে চলে আসবে। হুম, তাহলে কি হবে? এটা চি। ち、 চি ち、 চি ち、 চি। এটা কি? চিতে চিজ, চিজチーズ、 মানে কি? চিজ। চিজ মানে চিজ। তারপরে আছে তাচি, এবার হচ্ছে কি? শু। এই শুটা হচ্ছে অনেকটা একটু ভালো করে দেখবেন, এই শুতে অনেকটা ঝামেলা হয় সবার। এটা 3টা স্টকে। সি আর সু থেকে একটা নির্দিষ্ট ভাবে চেনার উপায় আছে, সেটা হচ্ছে এটা উপর থেকে আসবে 1 2, দেন উপর থেকে সোজা হচ্ছে হালকা বাঁকা করে চলে আসবে। তাহলে কি হলো এটা? つ、 শু, つ、 শু। ঠিক আছে, তো এখানে হচ্ছে শি আর সু, অর্থাৎ এই যে এই বর্ণটা, হ্যাঁ, এই বর্ণটা এই নিচ থেকে ওপরের দিকে যাবে, এটা হচ্ছে কি? সি। আর যে সুটা, এই যে বর্ণটা আছে তা চি সু, এটা হচ্ছে ওপর থেকে নিচে আসবে। এই জিনিসটা খেয়াল করবেন, এবং এই দাগটাও উপর থেকে নিচে আসবে এই বরাবর। তো এই জিনিসটা অনেকটা কনফিউজ হয় যে সি আর সুটা অনেকে চিনতে পারেনি। つ、 তাহলে এটা কি হলো? সু। 3টা স্টক। এখানে কি লেখা আছে? スーツケース、 সুটকেস মানে সুটকেস, সুটকেস। তারপরে পড়বো তে। এটা 3টা স্টকে। তেটা কিভাবে লিখতে হয় খেয়াল করুন। প্রথমে একটা দাগ, তারপর নিচে আর একটা দাগ হবে, দেন এটার মিডিল বরাবর হালকা বাঁকা করে কেটে দেব। তাহলে কি হবে? て、 তে। て、 তে, তেতে কি? তেবুরু মানে টেবিল। তেবুরু মানে টেবিল। テーブル、 তেবুরু, テーブル、 তেবুরু মানে কি? টেবিল। তারপরে আছে কি? তো। এখন তোটা কিভাবে লিখবো দেখেন, এটা অনেক ইজি। একদম সোজা একটা দাগ, ঠিক আছে, দেন এটার মিডিল বরাবর, হ্যাঁ, এখান থেকে নিয়ে মিডিল বরাবর কেটে দিব হালকা একটা ছোট্ট দাগ করে। তাহলে এটা কি হয়ে গেল? と、 তো। と、 তো, তোতে কি? তৈরে, トイレ、 তৈরে, トイレ、 তৈরে, তৈরে মানে টয়লেট। তাহলে এই 5টা আমরা বর্ণ শিখলাম, তা চি চু তে তো। তারপরে আমরা শিখবো কি? না নি নু নে নু। তারপর আগে তা চি সু তে তোর একটু বর্ণটা একটু তা। শুনে নি। তা, た、 তা ち、 চি つ、 চু て、 তে と、 তো। তারপরের বর্ণটা আছে কি? না নি নু নে নু। ঠিক আছে, তা না নি নু নে নো কিভাবে লিখতে হয় সেটা আমরা খেয়াল করি। কাতাকানা গুলো অনেক ইজি লেখা। সর্বপ্রথমে সোজা একটা দাগ হবে, দেন ওপর থেকে নিয়ে এসে কি এটা ঘুরে যাবে। তাহলে কি হবে? না। な、 তবে এখানে খেয়াল করবেন যে যখন উপর থেকে আসবে, মোটামুটি এই পর্যন্ত লাইনটা কিন্তু সোজা আছে, তারপর এই থেকে আসার পর হালকা একটু কি ঘুরে যাবে, তখন হচ্ছে কি? না। না দেখি নাইফ। ナイフ、 নাইফু মানে কি? ছুরি। নাইফু মানে ছুরি। তারপরে আছে কি? নি, に、 নি, に、 নি। নি দেখি আমরা কিভাবে লিখবো। একটা দাগ, 2টা দাগ, ঠিক আছে, に、 তাহলে হয়ে গেল নি। に、 নি লেখেনে কি? ইঞ্জিনিয়া। ইঞ্জিনিয়া মানে エ ইঞ্জিনিয়ার। ンジニア、 ইঞ্জিনিয়া, エンジニア、 ইঞ্জিনিয়ার মানে ইঞ্জিনিয়ার। তারপরে আছে কি? নু। নু এ 2টা হচ্ছে দাগ, 2টা স্টকে আর কি। 7-এর মতো হালকা সোজা এসে একটু হালকা 7-এর মতো হবে, দেন পেট বরাবর এটা কেটে দেব।
তাহলে কি হবে? নু।ぬ、নু। যেমন হচ্ছে কি খা নু,かぬ、মানে হচ্ছে কি কেন। এই যে। তারপর একটা হচ্ছে কি নে। এটা হচ্ছে কয়টা স্টক? 4টা স্টকে। নে, এটা খেয়াল করবেন অনেক। এটা একটু কঠিন মনে হয়। একটা দাগ, দেন সোজা চলে আসবে একটু সেভেনের মতো একটা দাগ। এটা হচ্ছে খাড়া হয়ে চলে আসবে, দেন এখান থেকে একটা ছোট্ট দাগ হবে। তাহলে কি হয়ে গেল? নে। ね、 নে। ね、 নে। নেতে কি? ネクタイ、 নেকটাই। ওকে। তারপরে আছে কি নো। নোটা একটা দাগ, の、 অনেক সহজ। এই যে একটা দাগ। নোতে কি? の、 নো। নোতে নোতো। ノート、 নতু মানে নোটবুক। নতু মানে নোটবুক। তো আমরা এখানে কি শিখলাম? な、 না, に、 নি, ぬ、 নু, ね、 নে, の、 নো। তারপর আমরা দেখব কি হা, হি, সু, হে, হো। তো হাটা কিভাবে লিখবো আমরা দেখি কাতাকানাতে। জাস্ট দুইটা দাগ, দুইটা স্ট্রোকে। ওকে। এখানে একটা দাগ আর এইদিকে একটা দাগ। তাহলে এটা কি হবে উচ্চারণ? は、 হা। は、 হা। ওকে। হাতে কি হানকাচি। হানকাচি মানে কি রুমাল। তারপরে যেটা আছে কে, সেটা হচ্ছে হি। সেটা হচ্ছে হি। হিটা খেয়াল করেন কিভাবে আমরা লিখবো। প্রথমে এই স্টকটা দিব, মানে এই দাগটা দিব, তারপরে সোজা বরাবর এটা টাচ করে চলে আসবে, হালকা ঘুরে যাবে। তাহলে এটা কি হয়ে গেল? ひ、 হি। ひ、 হি। হিতে কি কো হি। কই মানে কি কফি। কই মানে কফি। তারপরে কি আছে ফু। ফুটা খেয়াল করেন, সোজা একটা দাগ, দেন হালকা হয়ে ঘুরে চলে আসবে। সেটা হচ্ছে কি ふ、 ফু। ふ、 ফু। তাহলে হচ্ছে কি ফুতে কি ফ্রান্স। フランス、 ফ্রান্স মানে কি ফ্রান্স। ফ্রান্স মানে ফ্রান্স। তারপরে আছে কি হে। হেটা খেয়াল করেন একটা দাগে কানা, একটু হালকা উপর দিকে যেয়ে দেন একটু বড় হয়ে ঘুরে যাবে। এটা একটু দাগটা বড় হবে, হ্যাঁ। তাহলে এটা কি へ、 হলো? হে। へ、 হে। এটা কি যেমন হেডফোন। হেডফোন। ヘッドホン、ヘッドホン、 হেডফোন মানে কি হেডফোন। তারপরে আমরা দেবো কি হো। এটা 4টা স্টকে। হো লেখার নিয়মটা খেয়াল করেন। একটা দাগ, দেন উপর থেকে সোজা বরাবর চলে আসবে, এখানে একটু হালকা হুক হবে, এখানে একটা দাগ, এখানে একটা দাগ। তাহলে কি এটা হলো? ほ、 হো। ほ、 হো। হতে কি হোতেরু। হো তে রু। হোতেরু মানে কি হোটেল। ホテル、 হোতেরু মানে হোটেল। তাহলে আমরা এই 5টা বর্ণ শিখলাম হা, হি, সু, হে, হো। は、 হা, ひ、 হি, ふ、 সু, へ、 হে, ほ、 হো। ওকে। তাহলে আমাদের মোটামুটি এই হা পর্যন্ত আমাদের শেখা হলো। বাংলাতে যদি দেখি এই পর্যন্ত। ওকে। তারপরে বর্ণগুলো আমরা শিখব। সেটা হচ্ছে কি মা, মি, মু, মে, মো। ওকে। তো মা, মি, মু, মে, মো কিভাবে লিখতে হয় সেটা হচ্ছে আমরা এখন দেখব। এটা হচ্ছে 2টা স্ট্রোকে, 1, 2। এখানে একটা কি দাগ হবে, এটা কেটে যাবে, ঠিক আছে। এটা হলো কি ま、 মা। ま、 মা। ま、 মা। মাতে কি マ মাফুরা। フラー、 মাফুরা মানে মাফলার বলি না আমরা, মাফলার মেবি বলি। এটা হচ্ছে মাফুরা। তারপর খেয়াল করবো মিটা। মিটা হচ্ছে অনেক সহজ।
দেখেন উপর থেকে একটা নিয়েছি, দুইটা নিয়েছি, তিনটা নিয়েছি। হ্যাঁ, একদম সোজা বরাবর, এদিকে সোজা এদিকে সোজা, অর্থাৎ এই সাইড এ সাইড দুই দিকেই মিল আছে। মি এটা উচ্চারণ কি হলো? মি। মি মি। মিতে কি? মিরুকু। ミルク মিরুকু মানে কি? মিল্ক বা দুধ। তারপরেরটা বর্ণ দেখবো, সেটা হচ্ছে কি? মু। মু লেখার স্টাইলটা দেখেন। আমি সবসময় একটু জিনিস মনে রাখতে বলি আপনাদেরকে। তারপরে আগে আগে হচ্ছে অ্যানিমেশনটা দেখি আমরা। এই যে একটু হালকা বাঁকা হয়ে দেন এই বরাবর, অর্থাৎ এই বরাবর একটা মিল থাকবে। এটা む হচ্ছে কি? মু। む মু। যেমন ジャム জামু। জামু মানে কি? জাম বা জ্যাম। তো প্রায় একটা হচ্ছে ভুল হয় যে মা আর মু, এটাতে একটু কনফিউজ লাগে অনেকে, মনে থাকে না। তবে মাটা মনে রাখবেন, ডান হাত হচ্ছে মা আর বাম হাত মু। যদি আমরা অ্যাঙ্গেল করি হাত দুইটাকে আমাদের, তাহলে বাম হাত কি হবে? মু। আর ডান হাত মা। ঠিক আছে, এটা মনে রাখবেন। এটা মনে রাখতে সুবিধা হবে। তারপর হচ্ছে কি? মেয়ে। মেয়েটা খেয়াল করেন, দুইটা স্টকে একটু কর্নার বরাবর চলে আসবে সোজা, দেন পেটটাকে কি কেটে দেবে, তাহলে め কি হবে? মে। め মে। মে দেখি? মেরন। মেরন মানে মেলন। ওকে। তারপর হচ্ছে কি? মো। মো লেখার স্টাইলটা দেখেন। উপরের দাগটা একটু ছোট হবে, তারপরে হচ্ছে এই দাগটা একটু হালকা বড় হবে, এবং এটার মিডিল বরাবর সোজা চলে আসবে, হালকা হয়ে ঘুরে যাবে। হ্যাঁ, এটা কি হলো? মো। も মো। も মো। এটা কি লেখা আছে? モノレール মনো রেল, মানে মনোরেল। এই যে এই রেলটাকে দেখতে পাচ্ছেন, এর রেলটার নাম বলে মনো モノレール রেল, মানে মনোরেল। তাহলে আমরা পাঁচটা বর্ণ শিখলাম কি? মা, মি, মু, মে, মো। ま মা, み মি, む মু, め মে, も মো। আপনারা একদিনে 4 থেকে 5টা লাইন প্র্যাকটিস করবেন। চেষ্টা করবেন 3 দিনের মধ্যে এ, ফুল 3 থেকে 4 দিনের মধ্যে ফুল যে বর্ণ আছে এগুলো হচ্ছে শিখার। হুম, মানে 4টা থেকে 5টা লাইন করে একদিনে শিখবেন বা প্র্যাকটিস করবেন। তারপরে হচ্ছে ইয়া, ইউ, ইও। ইয়া, ইউ, ইও। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এগুলো দিয়েই আমরা হচ্ছে কি আবার যুক্ত বর্ণ, হিরাগানার মতো ইয়া, ইউ, ইউ দিয়ে যুক্ত বর্ণ তৈরি হবে। এই জন্য এই 3টা বর্ণ খুবই গুরুত্বপূর্ণ, এবং যেভাবে আছে সেভাবেই লিখতে হবে। হ্যাঁ, ওকে। তাহলে ইয়াটা খেয়াল করি কিভাবে লিখতে হয়। এই ইয়াটা একদম সোজা বরাবর চলে আসবে, এখানে একটা হালকা হয়ে হুক হয়ে যাবে। এটা কিন্তু রাউন্ড হবে না, হিরাগানাতে কিন্তু এটা রাউন্ড ছিল। দেন একটু বাঁকা হয়ে চলে আসবে, এই ডান দিকে একটু হালকা বাঁকা হবে, ডান দিকে। হ্যাঁ, এটা দেখেন, এটা ডান দিকে আছে। や ইয়া। や ইয়া। তাহলে কি লেখা লেখা আছে? দাইয়া। ダイヤ দাইয়া মানে কি? ডায়মন্ড। দাইয়া মানে ডায়মন্ড। তারপরে ইউ। ইউটা দেখি কিভাবে লিখে। এটা প্রথমে একটা খাড়া সোজা দাগ, দেন হালকা একটু বাঁকা করে খাড়াখাড়ি, দেন এটা একটু বড় করে এ পর্যন্ত বাড়তি হবে, তাহলে কি হবে? ইউ। ゆゆ ইউ। ইউ তো কি? ইউরো। ইতে ユーロ ইউরো। ইউরো মানে হচ্ছে যে ইউরো মুদ্রার নাম। হুম। তারপর হচ্ছে কি? ইও। ইওটা লেখার স্টাইল দেখেন, অনেকটা উল্টাই ই এর মতো, ইংরেজির যে ই আছে সেটার মতো। এক দাগ, দুই দাগ, এবং মিডিল বরাবর, তারপর হচ্ছে 3 দাগ। এটা হচ্ছে কি? ইয়ো। よ ইয়ো। ইয়ো মানে কি? ইয়োগরুতো। ヨーグルトヨ ইয়ো ーグルト গুরুতো। ইয়োগরুতো মানে কি? দই। ইয়োগরুতো মানে দই। তাহলে আমরা এই 3টা বর্ণ শিখলাম, ইয়া, ইউ, ইয়ো। や ইয়া, ゆ ইউ, よ ইয়ো।
তারপরে যে আছে সেটা হচ্ছে কি রা, রি, রু, রে, রো। সেম হিরাগানার মতোই উচ্চারণ, যা শুধুমাত্র বর্ণটার অক্ষরটা চেঞ্জ আর কি। তো রা লিখার নিয়ম দেখি কিভাবে হয়। তো উপরে একটা দাগ, দেন হচ্ছে হালকা সেভেনের মতো ঘুরায় দিব। হ্যাঁ, এটা কি হলো? ら、 রা। রাতে কি রামেন। ラーメン、 রামেন ラーメン、 রামেন। এটা আন্ডার কারণে একটু কি, এটা আন্ডার কারণে বর্ণটা একটু বড় করে বা একটু বেশি আপনার টান হবে আর কি। হ্যাঁ, ラーメン、 রামেন, এই যে হাইফেনটা কারণ রামেন মানে রামেন। তারপরে দেখবো কি রি, রি লিখার নিয়মটা খেয়াল করেন। একটা দাগ, দেন উপর থেকে সোজা চলে আসবে, হালকা ঘুরাই দেবো, এটা তাহলে কি হবে? রি। হুম, り、 রি, り、 রি। তো এখানে কি লেখা আছে? সুরিপা, সুরিপা মানে কি স্লিপার। スリッパ、 সুরিপা, スリッパ、 সুরিপা মানে স্লিপার। অর্থাৎ এখানে কিন্তু ছোট সু আছে, ছোট সু থাকলে পরের অক্ষরটা ডাবল হয়। হ্যাঁ, এই জন্য এখানে কি হবে? সুরিপা, স্লিপার। তারপরে আছে কি রু, রু লিখার নিয়মটা খেয়াল করেন। একটা দাগ, দেন উপর থেকে ঘুরে এসে এখানে একটা কি ছেড়ে দেবো, রিলিজ, রিলিজ দেবো এখানে। এটা হচ্ছে কি রু, る、 রু। এটা দুইটা স্টকে ছিল। তো এখানে লেখা আছে কি বি রু, ビール、 বিরু মানে বিয়ার, বিরু মানে, ビール、 বিরু মানে কি বিয়ার। হ্যাঁ, তারপর হচ্ছে এই রু আর রে মোটামুটি সেম, জাস্ট এই এই দাগটা নেই, আর এখানে এই দাগটা সিঙ্গেল ভাবে আছে। দেখেন একটা টানে, একটা স্টকে সোজা খাড়াখাড়ি এসে দেন ঘুরাই দিলাম, তাহলে কি হলো? れ、 রে, れ、 রে। রেতে কি রেসুতোরাং, এতে রেসুতোরাং, レストラン、 রেস্তোরাঁ। রেসুতোরাংকে レストラン、 রেস্তোরাঁ মানে রেস্টুরেন্ট। তারপরে আমরা শিখবো কি রো, এটা তিনটা স্টকে রো লেখার নিয়মটা খেয়াল করেন। এটা হালকা কিন্তু বাঁকা আছে, এটা কিন্তু সোজা নেই, হালকা একটু বাঁকা আছে মানে ভিতর দিকে আছে। তারপর এ দাগ, তারপর এটাও হালকা একটু বাঁকা করে এর ভিতর দিকে নিলাম, দেওয়ার পরে এটা টাচ করে দিলাম। তাহলে এই দুইটা দাগ কিন্তু হালকা বাঁকা নিছি আমরা। হ্যাঁ, তো এই দাগটা একটু বড়, এটা একটু কি ছোট, তাহলে এটা কি হলো? ろ、 রো। তাই কি বলতেছে メロン、 এখানে? মেরন মানে মেলন, メロン、 মেরন মানে কি মেলন। তাহলে আমরা এটা শিখলাম কি রা, রি, রু, রে, রো। ওকে, তারপরে যে লাস্টের তিনটা বর্ণ আছে হিরাগানা, সরি কাতাকানার 46টা প্রধান যে বর্ণ, ওয়া, ও, উন। ওয়া লিখার স্টাইলটা আমরা খেয়াল করি, অনেকটা হচ্ছে সেভেনের মতোই, জাস্ট এখানে একটা দাগ দিব, দেন হচ্ছে এখান থেকে নিয়ে এসে ঘুরাই দিব, তাহলে এটা কি হলো? ওয়া। কি হলো? わ、 ওয়া, わ、 ওয়া অর্থ কি ওয়াইন, ワイン、 ওয়াইন মানে ওয়াইন। তারপরে কি আছে তিনটা স্টকে, তিনটা স্টকের খেয়াল করেন, এটা অনেকটা সেভেনের মতো। এখানে ঘুরাই দিব এবং এটা মিডিল বরাবর নিব। হুম, দুইটা দাগ দিয়ে এটা এখানে সেভেনের মতো হালকা করে ঘুরাই দিলাম, তাহলে এটা কি হলো? お、 ও। ঠিক আছে, ও। ঠিক আছে, এখানে শব্দ কোনো কিছু দেয় নাই। তারপর এটা লাস্ট যেটা বর্ণ সেটাকে আমরা উন বলি। একটা দাগ এবং নিচ থেকে, এটা কি নিচ থেকে উপরে যাবে, তাহলে এটা কি হলো? উন, ん、 উন, ん、 উন। যেমন হচ্ছে কি এটা দন্তান্নর মতো কাজ করে, বাংলার দন্তান্ন। আমরা যেটা পড়ছিলাম না, যে রা, রি, রু, রে, রো, ওয়া, ও, যে দন্তান্ন। হ্যাঁ, এখানে সি দন্তান্ন, তাহলে কি ペ পেন, ン、 পে আর দন্তন পেন, ペン、 পেন মানে কলম। তো এই ছিল প্রধান 46টা বর্ণ। হ্যাঁ,
এই আপনার হচ্ছে আ থেকে শুরু করে এই পর্যন্ত পর্যন্ত। তবে এখানে একটু খেয়াল করার বিষয় আছে, কিছু কিছু আপনার হচ্ছে বর্ণগুলা সিমিলার আছে। যেমন আপনাদেরকে আমি একটু উদাহরণস্বরূপ বলি। এখানে এখানে উটা, এই যে উ বর্ণটা দেখেন অনেকটা সিমিলার, হ্যাঁ, হালকা উপরে একটা দাগ। তারপরে এখান থেকে উ এর মতো আরো দেখেন কি কি আছে। হুম, এই যে নু, এই যে উ, নু, তারপরে হচ্ছে আপনার আপনার ফু, এই যে রা, ওয়া, ও, এগুলো মোটামুটি কি সিমিলার। তো এগুলো একটু খেয়াল করবেন, যেগুলো সিমিলার একটু একটু ভালো মতো খেয়াল করে পড়বেন। হুম, তারপরে অনেকটা সিমিলার যেগুলো ভেজাল হয়, সি, হ্যাঁ, এ বর্ণটা সি। তারপর হচ্ছে শো, তারপর হচ্ছে যে সু, এই যে বর্ণটা সু। তারপর হচ্ছে নো, এগুলো মোটামুটি সিমিলার। তারপর হচ্ছে এদিকে এসে কি উন বা দন্তান্ন, এই বর্ণগুলা মোটামুটি খেয়াল করবেন, যদি লিখতে বসেন তাহলে সিমিলার। এগুলো একটু ভালোভাবে স্পেসিফিক ভাবে মুখস্থ রাখবেন বা মনে রাখবেন লিখে লিখে। এবার হচ্ছে আমরা হচ্ছে যে প্রধান 46টা বর্ণ আমরা হচ্ছে শিখলাম এই আ থেকে কি উন পর্যন্ত। এখন সেম হিরাগানার মতোই এখানেও কি তেন তেন আর মারু দিয়ে নতুন বর্ণ বা উচ্চারণ তৈরি হবে, সেটা হচ্ছে আমরা শিখবো। হ্যাঁ, এখানে কিন্তু আমরা করেছি এই যে। তবে আমরা এই সিটটা থেকে পড়বে, এখান থেকে সুন্দরভাবে দেওয়া আছে এই জন্য। তারপর এখন আমরা হচ্ছে তেন তেন এবং মারু যে ব্যবহারটা এবং নতুন উচ্চারণ তৈরি করবে সেম, এটা শিখবো। তেন তেন মারু প্রথমে কি, এই যে কা, কি, কু, কে, কো। তারপর হচ্ছে সা, সি, সু, সে, সো। তা, চি, সু, তে, তো। এবং হা, হি, হু, হে, হো। এটা কি ডাবল হবে, ডাবল হবে, অর্থাৎ একবার তেন তেন যুক্ত হবে এবং একবার কি মারু। অর্থাৎ এই লাইনটাই তেন তেন এবং মারু দুইটাতে কি যুক্ত হবে। তো এখানে সেম কা, কি, কু, কে, কো, এগুলোর উপর যদি তেন তেন দিই তাহলে অনেকটা কি গয়ের মতো উচ্চারণ হবে, গা, গি, গু, গে, গো। যদি আমরা এখানে খেয়াল করি তাহলে এটা যুক্ত পারবেন, গা, গি, গু, গে, গো। জাস্ট মাত্র তেন তেন দেওয়ার কারণে উচ্চারণটা কি পরিবর্তন হয়ে গেল। কা থেকে হয়ে গেল গা, কি থেকে হয়ে গেল গি, কু থেকে হলো গু, কে থেকে হলো গে, আর কো থেকে হলো গো। ঠিক তেমনই এখানে সা, সি, সু, সে, সো, এটা হচ্ছে তেন তেন দেওয়ার কারণে পরিবর্তন হয়ে কি হয়ে গেল, যা, জি, জু, জে, জো। ঠিক আছে। এবার হচ্ছে তারপরে তা, চি, সু, তে, তো, এটার উপর যে এই দুইটা দাগ আছে এটাকে তেন তেন আমরা বলি। এটা তেন তেন দেওয়ার কারণে পরিবর্তন হয়ে কি হলো, দা, জি, জু, দে, দো। এখানে খেয়াল করবেন এটা এ জি আর জু, আর এ জি আর জু সিমিলার হয়ে গেছে, তাই না? কিন্তু আমরা এই দুইটা ব্যবহার করব, এই দুইটা সাধারণত ব্যবহার হয় না। তারপরে হচ্ছে হা, হি, হু, হে, হো। প্রথমে একবার তেন তেন দিয়ে হয়ে যাবে কি বা, বি, বু, বে, বো। এই হা, হি, হু, হে, হোর উপর শুধুমাত্র মারু দিয়ে পরিবর্তন হয়ে যাবে পয়ের মতো, পা, পি, পু, পে, পো। ওকে, অর্থাৎ এই তিন লাইন, এই তিন লাইন এবং এই লাইনে, চার লাইনে কি তেন তেন, অর্থটা পরিবর্তন হয়ে গেল, উচ্চারণটা পরিবর্তন হয়ে গেল, এবং একবার মারু দিয়ে কি উচ্চারণটা পরিবর্তন হয়ে গেল। অর্থাৎ এখানে আমরা যদি খেয়াল করি তাহলে কা, কি, কু, কে, কো, এটার সাথে কি হয়ে গেল, 까, গা, 끼, গি, 끄, গু, 깨, গে, 꼬, গো। ঠিক আছে, এই যে লিখার স্টাইল গুলাও কিন্তু সেম একই, এটার মতোই। জাস্ট শুধুমাত্র কি হবে তেন তেন দিবেন, শুধুমাত্র তেন তেন, এই দুইটা দাগ জাস্ট শুধুমাত্র তেন তেন, এই যে কায়ের মতো, এই কায়ের মতোই কিন্তু ছিল, সব সেম হবে। জাস্ট শুধুমাত্র কি করবেন উপরে তেন তেন দিবেন। ওকে, তাহলে কি হয়ে গেল, গা, 까, গা। 까, যেমন গা মানে কি হান বা গা,
ハンバーガー তারপরে ছিল কি ঘি, ঘি এর ওপর সরি কি এর ওপর তেন তেন কি হবে ঘি। তাহলে এখানে দুইটা দাগ সেম একই ভাবে, দেন এখানে হবে কি তেন তেন, তাহলে হয়ে গেল ঘি। অর্থাৎ কি থেকে বর্ণটা পরিবর্তন হয়ে গেল কি ঘি, গীতা ギター মানে গিটার। তো আমি হচ্ছে এগুলো আর দেখাবো না, জাস্ট খালি আপনাদেরকে বলে দিই। তাহলে কা কি কু কে কো থেকে হয়ে গেল কি গা, গা, ギ গি, グ গু, ゲ গে, ゴ গো। তারপরে হচ্ছে কি সা সি সু সে সো থেকে তেন তেন দেওয়ার কারণে হয়ে গেল ザ যা, ジ জি, ズ জু, ゼ জে, ゾ জো। তারপরে হচ্ছে তা চি সু তে তোর উপর তেন তেন দেওয়ার কারণে হয়ে গেল কি ダ দা, ジ জি, ズ জু, デ দে, ド দো। তারপরে এই হা হি ফু হে হো এটার উপর কি তেন তেন দেওয়ার কারণে চেঞ্জ হয়ে গেল একবার বা, バビ বি, ブ বু, ベ বে, ボ বো। এবং একবার মারু মারু দেওয়ার কারণে কি হয়ে গেল パ পা, ピ পি, プ ফু, ペ পে, ポ পো। ঠিক আছে, তাহলে আপনারা হচ্ছে এই যে তেন তেন মারু এটা হচ্ছে বারবার প্র্যাকটিস করবেন, তাহলে হচ্ছে কি বুঝতে পারবেন। শুধুমাত্র তেন তেন আর মারু দেওয়ার কারণে বর্ণটা সেম থাকলো, শুধুমাত্র কি উচ্চারণটা পরিবর্তন ঘটলো। কা থেকে গা, সা থেকে যা, তা থেকে দা, না থেকে নাটা হবে না, হা থেকে বা এবং পা। তা আমি এই প্রথম অক্ষর ধরে বলি, এটাকে বলি গা, যা, দা, বা, পা। এদের খেয়াল করেন, এই যে একটু হালকা জুম আউট করি, এই যে গা, যা, দা, বা, পা। গা গি গু, যা জি জু, জে জো, দা জি জু দে দো, বা বি বু বে বো, পা পি পু পে পো। ওকে, এই হচ্ছে তেন তেন মারুর পরিবর্তন কাতাকানার ক্ষেত্রে, সেম একই হিরাগানার মতো। এবং যুক্ত অক্ষর সেম আবার একই হিরাগানার মতো যুক্ত অক্ষর পরিবর্তন ঘটবে। ওকে, এখানে খেয়াল করেন আমরা কিন্তু সেম এই যে লাইন আছে, অর্থাৎ ই বাদ দিয়ে এই যে কি সি চি নি হি, ঠিক আছে, মি এবং রি, এই যে লাইন আছে, আর এখান থেকে গি জি এটা বাদ দিয়ে বি পি, অর্থাৎ এইগুলোর সাথে এই রোর সাথে সরি এই কলামের সাথে এই ইয়া ইউ ইউ এগুলো কি করব যুক্ত করব, দিয়ে নতুন একটা বর্ণ বা উচ্চারণ তৈরি হবে। সেই উচ্চারণটা যুক্ত অক্ষর হয়ে হবে এবং ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার, অর্থাৎ ইয়া ইউ ইউটা স্মল লেটার হিসাবে ছোট হাতের লেখা হিসাবে আসবে। হ্যাঁ, আর এই কিটা বা আপনি যে প্রথম বর্ণটা সেটা হচ্ছে কি আপনার হচ্ছে ক্যাপিটাল লেটার বা হচ্ছে বড়। এখন আমরা কাতাকানার যুক্ত বর্ণগুলা কিভাবে হবে সেগুলো শিখব। তো সর্বপ্রথম যে ই কলামের যে বর্ণগুলো আছে, যেমন কি সি চি নি হি মি রি, ওকে, এগুলোর সাথে ইয়া ইউ ইও এই তিনটা বর্ণ যুক্ত হবে। হুম, এটা বড় হাতের হবে, এটা ছোট হাতের, অর্থাৎ অর্ধেক অংশ, প্রথম বর্ণের অর্ধেক অংশ। তাহলে খির সাথে ইয়া যুক্ত করলে কি হবে খেয়া, খির সাথে ইউ যুক্ত করলে খিউ, খির সাথে ইউ যুক্ত করলে খিও। সেম একইভাবে কি এর উপর তেন তেন দিলে কি হয় গি, গিয়ের সাথে ইয়া যুক্ত করলে হবে গিয়া, গিয়ের সাথে ইউ যুক্ত করলে হবে গিউ, গিয়ের সাথে ইউ যুক্ত করলে হবে গিও, অর্থাৎ খিয়া খিউ খিও, আর তেন তেন দেওয়ার কারণে গিয়া গিউ গিও। ওকে, এবার এটা হচ্ছে সি, সি আর ইয়াতে হবে সা, অর্থাৎ আপনি যে এই যে লাল কালারের বর্ণ দেখতেছেন এগুলো হচ্ছে উচ্চারণটা ব্যতিক্রম হবে। আবারও বলি, লাল কালারের যে বর্ণগুলো দেখতেছেন এগুলো হচ্ছে কি উচ্চারণটা ব্যতিক্রম হবে। সি আর ইয়াতে হবে সা,
সি আর ইউতে হবে সু, সি আর ইউতে হবে শো, অর্থাৎ সা সু শো। এই সি এর ওপর তেন দিলে হয়ে যায় জি। এখন জি আর ইয়া যুক্ত হলে হবে যা, জি আর ইউ যুক্ত করলে হবে জু, জি আর ইউ যুক্ত করলে হবে জো, অর্থাৎ যা জু জো। এইভাবে সেম একই চি এর সাথে ইয়া যুক্ত করলে হবে চা, চি এর সাথে ইও যুক্ত করলে হবে চু চু, আর চি এর সাথে ইও যুক্ত করলে হবে চো। এই যে আছে এটাও যা জু জো, তবে স্টার চিহ্নিত দেওয়া আছে, এটা ব্যবহার হয় না, এটা ব্যবহার হয় না, তবে এটা আপনারা যদি না প্র্যাকটিস করেন তাও চলবে। তারপরে নি আর ইয়াতে নিয়া, নি আর ইউতে নিউ, নি আর ইউতে নিও। হি আর ইয়াতে হিয়া, হি আর ইউতে হিউ, হি আর ইউতে হিও। এবং এই যে হি এর ওপর তেন দিলে হয় কি বি। এজন্য এখানে ডাবল দেখাইছে যে তেন আর মারু ব্যবহারটা হবে। যেমন হি এর ওপর তেন দিলে হবে বি, তো বি আর ইয়া বিয়া, বি আর ইউ বিউ, বি আর ইও বিও। এবং বি এর উপর মারু দিলে হবে পি, পি আর ইয়াতে হবে পিয়া, পি আর ইউতে পিউ, পি আর ইউতে পিও। ওকে, এবার দেখেন মি আর ইয়েতে হবে মিয়া, মি আর ইউ মিউ, মি আর ইউতে মিও। রি আর ইয়াতে রিয়া, রি আর ইউতে রিউ, রি আর ইউতে রিও। সেম জিনিসটা আমরা এই জায়গায় দেখব। দেখেন গুছানো দেওয়া আছে, দেখেন কি আর ইয়াতে কি উচ্চারণ হচ্ছে খ্যা, খিয়া। প্রথম থেকে আবার দেখতেছি, কি কিউ, আর ইউতে কিউ, খ্যো, হিও। এবার তেন দেওয়ার কারণে যে পরিবর্তনটা গ্যা, হচ্ছে গিউ, গিয়া গিউ গ্যো, গিও। এই যে সেম এখানে দেখানো আছে। সি শা, আর ইয়েতে সা শু, সু শো, শো। তেন যা, দেওয়ার কারণে যা জু, জু জো, জো। এবার হচ্ছে এই যে তিনটা যে আছে সে এই তিনটা এই জায়গাতে দেওয়া আছে, কিন্তু এই লাইনটা এখানে দেওয়া নাই, যেহেতু এটা ব্যবহার হয় না এই জন্য কি এখানে দেওয়া নাই। দুইটা দেওয়া আছে, এই উপরের দুই লাইন দেওয়া আছে। ওকে, চা, চি আর ইয়েতে কি হবে চু, চা চু চো, চো। অর্থাৎ এই যে কালার দেখতেছেন একটা, দুইটা আর একটা, এই তিনটা লাইন উচ্চারণটা ব্যতিক্রম, এর জন্য এটা ভালো মতন মনে রাখবেন। তারপর ন্যা, নি আর ইয়াতে নিউ, নেয়া নিও, নিউ নিও। খ্যা, হি আর ইয়াতে হিউ, হিয়া হিউ হিও, হিও। তেন বিয়া, দেওয়ার কারণে বিয়া বিউ, বিউ বিও, বিও। অর্থাৎ হি এর উপর তেন দেওয়ার কারণে কি হলো বি। আবার হি এর উপর প্যা, মারু দেওয়ার কারণে পিউ, পিয়া পিও, পিউ পিও। এবং মি এর সাথে ইয়া আর ইউ মিয়া, ইও যুক্ত, মিউ, মিয়া মিও, মিউ মিও। রিয়া, রিয়া রিউ, রিউ রিও, রিও। তো এই ছিল হচ্ছে যুক্তবর্ণর ব্যবহার। আপনারা যুক্তবর্ণগুলো প্র্যাকটিস করবেন। এবার আপনাদেরকে দেখাবো যে আপনারা হচ্ছে এই যুক্তবর্ণগুলো মনে রাখার জন্য, হ্যাঁ, যে একটা ওয়েবসাইট ব্যবহার করবেন, সেখানে নিয়ে যায়। ওকে, হিরাগানার মতো কাতাকানাও এখানে হচ্ছে প্র্যাকটিস করা যায়। তো আপনারা এই কাতাকানা প্র্যাকটিস করার জন্য এই ওয়েবসাইটটা ব্যবহার করতে পারেন, যে অল কাতাকানা ক্যারেক্টার। এখানে ক্লিক করবেন, দেন এই জায়গায় যেমন এখানে কি লেখা আছে, এটা জু, জেড ইউ। 図 ওকে, এভাবে এখন উল্টাপাল্টাভাবে বর্ণগুলো 100 যে 4টা বর্ণ আছে সবগুলো প্র্যাকটিস করবেন, বারবার বারবার প্র্যাকটিস করবেন, দেন আপনারা ওয়ার্ড পড়ার চেষ্টা করবেন। হ্যাঁ, এটা কি ইয়ো। よよ ওকে, তো এই ছিল কাতাকানার আপনার সর্বশেষ ভিডিও। আশা করি আপনারা এই ম্যাটেরিয়ালস বা এই ওয়েবসাইট এবং এই ডকুমেন্টগুলো ব্যবহার করে এবং এই ওয়েবসাইটটা ব্যবহার করে
হিরাগানা কাতাকানাগুলো প্র্যাকটিস করবেন এবং দেন ওয়ার্ড পড়ার চেষ্টা করবেন। এগুলো যখন মোটামুটি আয়ত্ত হয়ে যাবে চেষ্টা করবেন 6 থেকে 10 দিনের মধ্যে হিরাগানা কাতাকানা শেষ করার। তারপর হচ্ছে ওয়ার্ড পড়া শুরু করবেন। ওকে, তো ধন্যবাদ, ভালো থাকুন। আর আপনাদের আমন্ত্রণ রইল আমার পরের হচ্ছে ক্লাসের জন্য। ততক্ষণের জন্য বাই বাই।